যখন 35-40 বয়স হবে এই গানটা ভিডিও হয়ে শুনতে হবে। এই গানটা বেরিয়েছে না, ওই 3:30 দিকে গাড়ি ঢুকছে। 3:30 ঢুকছিস? আচ্ছা, আমরা তাহলে আমি তাহলে কোথায় থাকবো বা কি করবো? চলে যাবে। আমার কালকে কোনো বিশেষ ইয়েই নেই, বিশেষ কোনো কাজকর্মই নাই আমার। মধুগলির ধার, রবিবার 19শে জানুয়ারি। ভাই কি হচ্ছে? ঝামেলা হচ্ছে কিছু একটা ছেলেকে ধরে সবাই মনে হচ্ছে দিয়ে খেলাচ্ছে, কি হয়েছে কে জানে। ফ্রড হবে কোনো 420 গাড়ি একসাথে। ফিল্ম অ্যাক্টর, ইঞ্জিনিয়ার, এক্স-ডিন, সাইকোলজিস্ট, প্রফেসর সব একসাথে হয়ে বসে আছে। বাবা চোদা, যে কোনো একটা বিটেক বা বিই করতে 4 বছর, ঠিক আছে? অ্যাক্টিংয়ে কত বছর লেগে যায় শুধুমাত্র মুখ পরিচিত করানোর জন্য, ঠিক আছে? অ্যাক্টর, ফিল্ম অ্যাক্টর, মানে একসাথে এত কিছু সেজে যে বসে আছে, তার প্রবলেম আছে। তাকে নিয়ে প্রবলেম আছে, তার প্রবলেম আছে। তৃণমূলের জমানায় সব সম্ভব। রাজা পাতা খাও, নিজেকে রাজা উজির মনে করো। হ্যাঁ, কোন নিয়ে? আমি পাড়ার শান্টু, বিরাট হিরো হয়ে যেতেই পারে। পাড়ার মানে সবাই দেখছে, উদাহরণ কি সামনে? মদন মিত্র একটা উদাহরণ, অনুব্রত মণ্ডল একটা গুন্ডা, তো এগুলো এক্সাম্পল দাঁড়াবে চোখের সামনে। যখন ওই সঞ্জয় রায় ধরা পড়লো, বুক চাপিয়ে বলছে আমি করেছি আমি করেছি। ও তো তখন শিখিয়ে দিয়েছিল, বার খাওয়ানো ছিল, ওকে বোঝানো হয়েছিল তো ঠিক বার করে আনবো, তুই চাপ নেই, তুই ঢুকে যা একবার বার করে আনবো। এখন তো প্রথমে গাঁজা, মদ, ভাং ফাং সব দিচ্ছিল ওকে, যাতে ও জেলে খুব প্রথমে মস্তিতে থাকে। তারপরে যখন ও বুঝলো কি কিসের মানে কোন চিপায় পড়েছি, কোন ফাটাবাসে আটকেছি, সেটা যখন বুঝলো তখন ওর হিরোগিরি বেরিয়ে গেল। তখন বলছে দিলীপ গোয়েল শিখিয়েছি আমাকে, এখন দিলীপ গোয়েল মুখ চুপচাপ হয়ে গেছে। হ্যাঁ, আর আজকে যাবজ্জীবন হয়ে গেল। একটা মিথ্যামিথ্যি কেস। দেখুন, সাদা বাংলা 2 ধরনের বিচার হয়। একটা হচ্ছে চুল চেরা বিচার, চুল চিরে বিচার করা, ঠিক আছে? চুল চেরা বিচার। আর এটা হচ্ছে চুল ছেঁড়া বিচার, এটা হচ্ছে চুল ছেঁড়া বিচার। ধনঞ্জয় বেলায় ছেলেটাকে ফাঁসি লটকে দিল, আত্মীয় স্বজনের কিচ্ছু হলো না, যারা করেছিল হেতালপাড়াকে। আর এর বেলায় হলো হচ্ছে গিয়ে এই গাড্ডুটা। আমার যে ইয়ং বন্ধুটি ইন্দ্র, ও ধাই ধাই স্পিড তোলে। আমি ওকে বলি, বাবা রে একটু আস্তে চালা, একটু আস্তে চালা। ও এটা মা কালীর মন্দির। এই মন্দিরে আমি এসেছি, অনেকবার এসেছি। আমার বাবা খুব আসতো, বাবার মা মৃত্যুর পর আর আসি না। মন্দির নিয়ে, ভগবান নিয়ে কমপ্লেন নেই।
কমপ্লেন হচ্ছে চামারদের নিয়ে, যারা মন্দিরে বসে মায়ের নাম করে খেয়ে যাচ্ছে। ওকে, কাফে লাশ আসছে না, ওকে সেটাই বলছিলাম, সব রিসাইকেলড জিনিস দিয়ে তৈরি করা, কাঁচের বোতল, ঠিক আছে। তারপর আমার একটা কোম্পানি ছিল লা ইন্ট্রাডা। লা ইন্ট্রাডা মানে তুই বানিয়েছিলি? ভিডিও করিস কেন সবসময়? মাঝে মাঝে তোদের দেখতে ভালো লাগে পরে। এটা এটা মানে মেমোরি আমার জন্য কাজ করে, এই হচ্ছে ব্যাপার। যার কাফে তার নাম হচ্ছে বিশ্বজিৎ দেবনাথ যাদব। দেখ কত উঁচু বানিয়েছে, আমার মাথার উপর একটা বাতি জ্বলে নেবে। ওটাও জল দেবে এরোপ্লেন। হ্যাঁ, এরোপ্লেন হলে ধাক্কা খেয়ে যাবে। না না ধাক্কা না, সিগন্যাল। হ্যাঁ, রাত্রিবেলা বলা যায় না, দেখতে না পেয়ে দিল ঠুকে। বলছি ওখানে লাল জ্বালা দরকার ছিল, ওখানে সাদা জ্বালিয়েছে কি? এটা সাদা আলো জ্বলছে নিচে, তাহলে কিভাবে একটু কাজ দিয়ে দেখে যাই। দাদা ওটা এয়ারপোর্ট তাহলে লেবে যায়। চল ঠিক আছে। সেই মধুগলির ধার, আজকে 20 তারিখ সোমবার, 20শে জানুয়ারি 2025। ঠিক এইখানে বসে আছি, মিটিং শেষ করে এসে গেছি। এখন একটু চা না খেলে চলবে না। ভীষণ অস্থির হয়ে আছে মন, ভীষণ উচাটন। ঠিক কী যে চাই খুঁজে বেড়াই, কুল কিনারা বুঝে না পাই, কি করি বলো না, বেহিসাব গেল না। গড়ফা থানা, কমপ্লেন করা হবে। পেছনে আরেকটা ভিতরে হলে স্কুলটা সামনে হলে জমতো। আগে কথা হয়েছিল এটাকে স্কুলেরই মাঠ করা হবে। হ্যাঁ, জম করে পার্ক বানিয়ে পার্কে উঠিনি আমি কোনো। পার্কে এমন কিছু নাই, দোলনা মোলনা এখন বসিয়েছে, আগে এসবও ছিল না, শুধু একটা বেঞ্চই ছিল। আমাদের পাড়ার ছেলেগুলি এখানে তখন প্রেম করতে আসতো। বেঞ্চি ছিল, একটা বট গাছ লাগাতে হতো, বিশাল বড় হয়ে যেত। বট গাছ কি লাগাবে, এখানে তো জলের ট্যাঙ্কি আছে তলায়, পার্কের নিচে জলের ট্যাঙ্কি আছে। আচ্ছা, গল্পা জলাধার, কল্পতরু উৎসব, এটা তো হয়ে গেছে। Vivanta.
রবি ঠাকুরের বস। ইন্দ্রর আসার কথা ওই বিল্ডিংটা। হ্যাঁ, দেখা যায় বিল্ডিংটা। বিল্ডিংটা এখান থেকেও দেখা যায়। আনন্দপুরের ইটা উড়ে গিয়ে বিরাট বাড়ি। এগুলো হেলে পড়ে নাকি? যত হেলে পড়বে পাড়ার কুমোটারের তৈরি চালানার মাল। আমি এখানে আরেকটা জিনিস করি, সেটা হচ্ছে আমি জানি আর জানি না বিলিভ করি, মানি আর মানি না এটা আমার অভিযোগ, ঠিক আছে? এবার ব্যাপারটা হচ্ছে যে আমার ইনফরমেশন নেই বলে এবার আমি তোকে ইনফরমেশন দিতে পারবো। এবার তুই হয়তো আমাকে কোনোভাবে ইগনোর করতে চাইছিস, মানে একটা বিরাট বড় একটা সভার মধ্যে বসে আছিস। আমি বললাম যে তুই আমাকে বলে দিয়েছিস যে তুই রায়গঞ্জ চিনিস, আমি তোকে বললাম আমার বাড়িতে যেতে হবে। তুই বলছিস যে রায়গঞ্জ আমি মানি যাবে, ঠিক আছে? কারণ তোর রায়গঞ্জ সম্পর্কে ইনফরমেশন নেই, আর তুই এটা বলতে পারবো না যে রায়গঞ্জ সম্পর্কে জানিস না, তুই আগে বলে দিয়েছিস জানি। তো ওটা ইগনোরেন্সের লাইন। জানি আর জানি না আর মাঝখানে কোনো জিনিস নেই, কোনো জিনিস নেই। ইদার আমি জানি আর আমি জানি না বলে অ্যাকসেপ্ট করব। যে থমাস মিড রুল অফ থার্ডস প্রথম বানিয়েছে, 78 পাতা বই আছে, সেখানে পুরো রুলসের কম্পোজিশনের অ্যাপ্লিকেশন বলা আছে। এটা আমাদের সিলেবাসের মধ্যে ইনক্লুড জানতে হবে যদি আমি ওকে ব্রেক করতে চাই। আমি কিন্তু ব্রেক করবো না। যে থমাস মিড এখন আমার ইচ্ছে হচ্ছে আবার ফিলোসফি নিয়ে পড়া। তো আমি মাঝখানে কিছুই জানি না বলে একটা ফ্রাস্ট্রেশন হয়েছিল, যেটা এনসিআরটি কিনে ক্লাস 6 থেকে 12 সব নিয়েছি, যে পুরো আমি 6 to 12 সব এনসিআরটি পড়ে। এবং এখানকার এইচ অ্যান্ড এভরিওয়ান ওই একই প্র্যাকটিস প্রতিদিন বলার কথা যে ইনফরমেশন হচ্ছে আলটিমেট। উইদাউট ইনফরমেশন হবে না। সত্যজিৎ রায়ের ছেলে ফেব্রুয়ারি ভূমিকা হয়ে রেখেছে, আর সত্যজিৎ রায়ের বড় ভাগ্নে ডক্টর অরূপ রায় চৌধুরী, সে আমাদের এখানে একবার শিখতে আসার জন্য ইনিশিয়ালি নিয়েছিল। তারপরে কি একটা হয়েছিল, অ্যাক্সিডেন্ট হয়েছিল আর আসতে পারি, তারপর কোনোদিন আসতে পারি। দুই প্রচন্ড শিক্ষিত লোক ডক্টর অরূপ রায় চৌধুরী এপিজে আব্দুল কালামের সঙ্গে কাজ করছিল, এবং তার আগে ডক্টর সেলিম আলীর সঙ্গে কাজ করতো। বিশ্বভারতী প্রফেসর ছিল, এখন আমরা নিজস্ব সিভিল উনি আমাকে বলেছে যে আমি বড় মামা সব কিছু দিয়ে দেবো, আপনি সেট আপটা করুন, আপনি নতুন করে সেট আপ তৈরি করুন। তো এখন সেলিব্রিটি যারা আসছে, যা আমি কিছু কিছু জায়গায় প্রোডাকশনে বলতে পারছি, তো মেনলি বিজনেস আছে, পিওরলি বিজনেসম্যান। ক্যামেরা ইনভেন্ট ক্যামেরা ইনভেন্ট ও ইনভেন্ট করেনি, ঠিকই বলে যে ড্রয়িংটা প্রথম লিওনার্দো দা ভিঞ্চি দিয়েছে, তারও আগে দিয়েছে একজন
চাইনিজ ফিলোসফার ছিল, সেই প্রিন্সিপালটাকে ফলো করেছিল এবং মোজি প্রথম ক্যামেরা প্রিন্সিপালটা বলো। প্রথম ডিভাইসটার ছবি আগে হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি। লিওনার্দো দা ভিঞ্চি ক্যামেরাটা বানায়নি, ডিভাইসটাকে ডিজাইন করে দিয়েছিল, কিন্তু ফটোগ্রাফিক ক্যামেরাটা কিন্তু নর্মাল ক্যামেরা, যেটা প্রিন্ট হোল ক্যামেরা, সেটাকে ডেলা পোর্টা বাটিস্টা প্রথম সাকসেসফুল বানায়। ডেলা পোর্টা বাটিস্টা লিওনার্দো দা ভিঞ্চির এক শিষ্য ছিল, সে যে ফেলিয়ার অ্যাটেম্প হয়, সেই ফেলিয়ার অ্যাটেম্প থেকে লার্ন করে একটা সাকসেসফুল অ্যাটেম্প। বাটিস্টা যে ক্যামেরাটা বানায় ওটা ফটোগ্রাফিক ক্যামেরা না, ওটা ড্রয়িং এড হিসাবে ইউজ হতো, মানে প্রজেকশন হতো আর ওয়ালের মধ্যে বসে নিয়ে আমরা ওটা দেখে দেখে ছবি আঁকতাম। সেই সময় পোর্ট্রেট ছবি, যেই ছবিগুলোকে আমরা দেখি না মানুষ বসে আছে বলে পোর্ট্রেট বলি, ওগুলোকে পোর্ট্রেট বলে না। আর যে ছবিটা এরকম ভাবে এরকম পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে, ল্যান্ডস্কেপ বলে ওটা ল্যান্ডস্কেপ, মানে এটাও আমরা বলি। সেই সময় এই যে আমরা পোর্টফোলিও প্রিন্টিং করে করতাম, লিওনার্দো দা ভিঞ্চির মতো লোক যারা সফিস্টিকেটেড হাত নিয়ে যখন তাদেরকে করতাম, তারা প্রচন্ড এক্সপেন্সিভ ছিল। কিন্তু এক্সপেন্সিভ প্ল্যান একবার যখন কিছু করা শুরু করে, এই প্ল্যান তখন কি হয়, যারা মডারেট লোকজন আছে বা যারা একটু নিচের দিকে আছে তারা চায় যেমন সবাইকে এখন আইফোন কিনতে হবে, অবসেশনে। তো যদি চোখ ঝাপটানো যায়, ব্লিঙ্ক করা যায়, তো এই সাবজেক্টটা যদি রেড, এই চোখটাকে যদি দেখা যায়, তাহলে কোনো রকমের কোনো মুভমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে। এটা দেখ, কন্টিনিউয়াসলি চোখটার দিকে তাকিয়ে দেখ, তুই ডেপটা দেখতে পারবি যে ব্যাকগ্রাউন্ডে অন্তর দূরে। তো এখানে আরো কিছু আছে, মাইল্ড ক্রোমোস্টেরিওসিস আছে। এটা কোনো ব্যাখ্যা নেই সেই অর্থে, লাইক ক্রোমোস্টেরিওসিসের কোনো কেন হচ্ছে এই ফেনোমেননটা? তিনটে ফান্ডামেন্টাল কালার দিয়ে হয়তো রেড, গ্রিন, ব্লু। ওকে, তার ফ্রিকোয়েন্সি গুলো যেহেতু একদম মানে সিমেট্রিক্যাল, মানে সিমিলার ডিসটেন্সে আছে, রেড যেমন সবার আগে চলে আসে, ব্লু যেমন সবার পরে আসে, তো রেড তাড়াতাড়ি চোখ অব্দি চলে আসছে, ব্লু আসতে টাইম লাগবে। ওই থ্রি ডাইনামিক একটা অ্যানালাইসিস তৈরি হচ্ছে। এবার এটা ক্রিটিক্যাল অ্যানালাইসিস করা যায় এবং এই টেকনোলজিটাকে আরো মানে রিফাইন করা যায়, ক্রোমোস্টেরিওসিসকে আরো দেখতে বোঝে। ক্রোমোস্টেরিওসিস শুধু তিনটে দিয়ে হয় না, বাকি অন্য কিছু দিয়ে হতে পারে। যেমন এটার মধ্যে ক্রোমোস্টেরিওসিস আছে, এটা প্রচন্ড আমার সাকসেসফুল যায়। এটার মধ্যে একটা মাইল্ড ক্রোমোস্টেরিওসিস আছে, এটা মাইল্ড অ্যাকচুয়ালি, কিন্তু এটা ওই জিনিসটা ইমপ্রেশনটা তৈরি করবে না, যেটা এটা অনেক আগের ছবি। এটা কি কালার গ্রেডিং করা আছে? হ্যাঁ, অনেক আগের তোলা ছবি, এটা মানে নর্মাল হয়ে হাত দিয়ে তোলা ছবি। এর মধ্যে মাইল্ড ক্রোমোস্টেরিওসিস আছে। মুশকিলটা হচ্ছে এরকম গলা বিশিষ্ট, মানে ঠিক গলার অ্যাকুরেট সেম টোন বিশিষ্ট একটি সাইকোপ্যাথিক নার্সিসিস্টিক সেডিস্ট বদমাইশ মেল শভিনিস্টের সাথে আমার পরিচয় আছে। বলতে ভুলে গেছি, হিপোক্রিট। তো ইনি যথেষ্ট ভালো একজন ফটোগ্রাফি টিচার, কিন্তু এনার গলাটা আমাকে ওনার কথা মনে করাচ্ছে। বলতে নেই, ইনি আবার ওনার 1 নম্বর ফ্যান। বাগাটুলি খেলবি? এখানে একটা পাজল আছে, চেস বোর্ড আছে। চেস অনেক সময় সাপেক্ষ বিষয়। दुकान भी चलाया, खोलने के लिए ठीक, बाईपास के ऊपर है इसलिए शायद। फूलबागान थोड़ा सा ठंडा के मौसम में आदमी सब दिखता नहीं है, सही में, इसीलिए आप खोल के हम अगर बैठा है, हम भी अगर कोई भी आदमी दुकान खोल के बैठा रहेगा बुकिंग में, अगर ग्राहक नहीं आएगा तो खोलने से उसको बोल, 1 दिन लगेगा, 2 दिन लगेगा, तीसरा दिन नहीं चलेगा। सही में अब फूलबागान अब ठंडा का मौसम में आस्ते आस्ते चुपचाप सा हो गया है। इसीलिए लोग भी
আমার মনে পড়লো এই জায়গাটা, আমি এই মার্কেটটাতে মাংকি টুপি খুঁজতে এসেছিলাম। রিদ্দিদা করবে, ঘোরাঘুরিও করবে। হ্যাঁ, আমারও কথাটা খারাপ করে গানে লাগলো, একদিনের হয়ে থাকা মানে। নাহলে কি ওর ডিমে তা দিচ্ছিল এতদিন, এখন আহেলি বাদ অন্য একজন চলে এসছে। আরে আমাকে জানো, আমি রেডি হয়ে বসেছিলাম। গাড়ি আসছে তুই বারবার দুটো দিতে গাড়ি কাজ করে তাকে গালাগাল দিলে এত গালাগালটা দিয়েছি হচ্ছে ওকে, আরে ওকে সমানে বলছে না ওঠ না কি করছিস ইয়ে না, ও দেখতে পাচ্ছে না হাতের কাজ করছি। না না কাকে ঝগড়া করছিল সেটা বলছি। ঝগড়াটা করছি ইয়ের সাথে, একজন ভদ্রমহিলার সঙ্গে, তিনি মানে জার্মানিতে বসে বড় বড় কথা বলছে। জার্মানিতে বসে বড় বড় কথা বলাই যায়। আজকে একজন যেটা বললো জার্মানি আমি শুনলাম, হ্যাঁ বললো ওখানকার বেশি ইউনিভার্সিটিগুলোই যায়, পড়াশোনা করতে যায়। আমার ওই জানকি লাগি যায় ওখানে, সরকারকে আবার টাকা দেয়। সরকার টাকা দেয়, ভুল কথা বলেনি। আমার জানা দুজন আছে এরকম, কিন্তু খুব মুশকিলের লাইফ ভাই। আচ্ছা যত দেশটা এমন তোমার যদি মধুগলিতে দাঁড়িয়ে রয়েছে আজ 23শে জানুয়ারি। হ্যাঁ দাদা, পাসপোর্ট ছাড়া কি কলেজে ভর্তি হওয়া যাবে না? ও দাদা যে বললো অপূর্বদা, নিয়মই নিয়মই, কারণ ওটা করছিস মানে তুই সিম্যান হচ্ছিস। আর সিম্যানের সত্যি কথা বলছি, ইন্টার কান্ট্রি কতটুকু জব অ্যাভেলেবেল এটা খুবই প্রশ্নের বিষয়। নেই এমন নয়, আছে প্রচুর, কম দেশের ভেতর, অপরচুনিটি কম। বা দেশের ভেতরে ধর অন্ধ্রপ্রদেশে একটা জব আছে ভেসেলে, দেখবি কি ওরা ওখানকার ছেলেপুলেদের নেবে, বাংলার ছেলেপুলে নেব না। রাজনীতি, লোকাল রাজনীতি ঢুকে বসে থাকবে। তার থেকে ইন্টারন্যাশনালি ট্রাই কর। ইন্টারন্যাশনাল এখন বাইরের দিকেই ট্রাই করো। হ্যাঁ, ঘুরে টুরে আসি। তো টার্গেট তো তাই, তো যেদিন তোর টার্গেট ফুল হবে না, প্রথমবার তুই শিপে উঠবি, ওই দিনটার আগে মানে ওই দিনটা আমি সেলিব্রেট করব। কবে হবে আমি জানি না। হ্যাঁ, আগের দিন তো নিলাম দিদির করে। ওরে হুলো, ওরে হুলো দা, হুলো লাল, তুমি দেখতেছো ইন্দ্রদাদা বিস্কুট নিচ্ছে, তুমি দেখতেছো হুলো লাল? কে হয়েছে হুলো? পটল বিস্কুট। চব্বিশে জানুয়ারি শুক্রবার, আবার চায়ের দোকানের ধারে দাঁড়িয়ে আছি। ইন্দ্র রয়েছে চা আনতে মধুগলিতে, না বেরিয়ে পারছিলাম না, তাই একটু বেরিয়েছি। সারাদিন ঘরে বন্দি থাকতেও ভালো লাগে না, এত মেহনত করছি কিসের জন্য কে জানে। মাঝে মাঝে খুবই চিন্তিত, ভাবনিত, দুশ্চিন্তিত হয়ে যাই। অটো
দেখবি 400 গ্রাম দেখবি। মাঝে দরকার হলে থামবি, বিশ্রাম নিবি, রেস্ট নিবি, আবার করবি। পাগলের মতো করতে যাবি না। অনেক বেশি স্ট্রেস মাথায় নিবি না। যত বেশি চাপ মাথায় নিবি মুশকিল আছে। বয়স বেরিয়ে যাচ্ছে তো, একটা 365 দিন যে কীভাবে কেটে যাচ্ছে নিজেও বোঝা যাচ্ছে না। প্রকৃতির কথা আসছে অলরেডি 25, আমি ভাবছি 26 সালে কি হবে। মানে বললো ভয় লেগে যাচ্ছে। না, ভয় পেলে চলবে না, ভয় পেলে চলবে না ভাই, ভয় পেলে চলবে না। কি হয়েছে, কোথায় গেছি সব মনে হচ্ছে। হ্যাঁ, কি করেছি না করেছি সব মনে হচ্ছে, কিন্তু 25-এ এই তো আজকে আর 5 দিন পর আমরা সব একটা মাস কাটিয়ে গেল। দেখ না, দেখতে দেখতে সরস্বতী পুজো এসে গেল। সরস্বতী পুজো এবার মানে পুজো টুজো করবি, বামুন নবী? না, টাকা আছে তো। বীজের গোড়া চা খেতে হবে। সোমবার 27শে জানুয়ারি। এদিকে গেলে পরে পড়ছে গ্রহ মিত্র জেমস। কার মিত্র, কে মিত্র, কেন মিত্র, কোথায় মিত্র? যাদের মিত্রের দরকার তারা যাবে ওখানে, যাদের গ্রহ ঠিক আছে তারাও যাবে ওখানে, যাদের জেমস দরকার তারাও যাবে ওখানে। তুমি কিছু বলবে স্পেশালি? লোক ঠকানি কারবার, এটুকুনি বলতে হয়। যাই হোক, চাটা আনুক, চা খাই, তারপর একটু বুদ্ধি লাগানো যাবে। গলিতে চুপচাপ দাঁড়িয়ে আছি। অ্যাকচুয়ালি কয়েকটা প্রিন্ট আউট নিতে ইন্দ্র গেছে, আমি এখানে বসে আছি চুপচাপ। লাইফ সেম যাচ্ছে না বিগত কিছুদিন ধরে। এমন একটা ক্লিফ হ্যাঙ্গারে আমাকে ঝুলিয়েছে, এমন একটা অদ্ভুত জায়গায় আটকে দিয়েছে যে বুঝে উঠতে পারছি না যে বেরোনোর রাস্তা কোথায়। দেখা যাক, বাট কিছু একটা দুমদারাক্কা পাল্টাতে হবে, না পাল্টালে হচ্ছে না। সিঙ্গাড়াটা নিয়েছে, অন্তত খুশি হয়ে গেছে আমার জন্য কেউ কিছু আনেন না। আমি আসছিলাম, হ্যাঁ আসছি আর ওই পাশে গাড়িটা দাঁড়িয়ে গেল, মানে রাস্তা জ্যাম হয়ে গেল। আর তেলে ছাড়ছে গরম গরম। একটা ভালো কাজ করেছিস। আজকে আমার মাথা খেয়ে ফেলছিল রে ভাই, ক্যাচর ক্যাচর ছোট জিনিস। আর নিয়ে যাই, ওদের খুশি হয়ে যাবে, কিছু বলছে না। ওই জন্য প্রথমে ফোন দিয়েছি, ফোন কি হয়, ফোন লাগে। তারপরে মা সরস্বতী, একটা কথাটা গিফট এই দেখো আরো মা সরস্বতী। আমি দেখবো না। এই মা সরস্বতীর উপর আমার ভীষণ রাগ। আমার কি কম রাগ? বলছে ইন্দ্র কোথায় সরস্বতী কাটিং মেখে সরস্বতী তুলবি, আর এদিকে তুই সব চেঁচে বসে আছিস। আমি এতদিনে বুঝতে পেরেছি সরস্বতী লক্ষ্মী লাভের রাস্তা নয়। সরস্বতী এমন একটা খুব ধোঁকা দেয়, খুব ধোঁকা দেয়। প্রেম ভালোবাসা করে, আর পুজোটা করে ঠিক ফেব্রুয়ারি মাসে। না, সরস্বতী হচ্ছে খুব হিংসুটে দেবী, এটা আমার মা বলতো, যে যারা সরস্বতীর পূজা করে মা এত হিংসুটে, যদি মাকে ছেড়ে অন্য কোনো দেবদেবী বা অন্য কারোর দিকে একটু মন দিয়েছিস, মা তোকে ফল দেবে না। অলরেডি
ভালো রেজাল্ট দেবে না। কিন্তু ওটা এমন টাইমে পড়ে ভালোবাসার সিজন পড়ে, হালকা গরম হালকা ঠান্ডা, তোর মন ভরে যাবে। আর ব্রেকআপটা হয় ঠিক জুন জুলাই মাস থেকে বর্ষাকালে, মাথা গরম হবে, ব্রেকআপ হয়ে যাবে। ওই জুন জুলাই মাসে গরম গরম পড়লো, বর্ষা পড়লো আর ব্রেকআপ। ওকে, এই হলো ঘটনা। আর প্রতি বছর সরস্বতী পূজা ফেব্রুয়ারিতে পড়বে, প্রত্যেকটা বছর। জানুয়ারিতে কোনোদিন পড়েছে? সেটা ভালো হতো। বাহ, সেই গায়ক। তাহলে কুম্ভ ফাইনাল। এটার নাম হচ্ছে সত্যজিৎ রায়, এই স্টেশনটা। হ্যাঁ, স্টেশনটার নাম দিয়েছে সত্যজিৎ রায়। এটা উদ্বোধন, এটা মন্দির। অফিসটা জানো? কিসের অফিস? অফিসটা ওকে একবার আমাকে ফোন মারতে হবে, সেটা ইয়ের কাছাকাছি পৌঁছোয়, বাঘাযতীন মোড়ের আগেই। দেখে নিচ্ছি, ওকে ফোন করে নেবো। ওর ধারণা আমি ওর বাড়ি চিনি, কিন্তু আমি ওর বাড়ি ভুলে গেছি। আজ বহু বছর আগে গিয়েছিলাম ওর বাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ভুলে গেছি ওর বাড়ি কোথায়। দাঁড়া, একটা কিছু খেতে হবে, খেতে যেতে হবে। পাশে খাবার, চায়ের দোকান, আর হচ্ছে আর একটা জিনিসেরই দোকান, সেটা হচ্ছে লটারি 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 লটারি। ডান্ডা ডুডুম ডুডুম, এও হিট। এখানে কি ভাঙছে কেন? ও দোকানঘর বানাচ্ছে। টিকিট কাউন্টার এখান দিয়ে বেরোলাম। না না, টিকিট কাউন্টার মানে ট্রেনের টিকিট কাউন্টারের কথা বলছি। আচ্ছা, এই দেখ, এইদিকে আমরা টার্ন নিলাম, টার্ন নিয়ে যে একটু এগোচ্ছি। হ্যাঁ,
জাস্ট এই কর্নারটাতেই। হ্যাঁ, আমার জায়গাটা মনে হয় দখল হয়ে গেছে। হ্যাঁ, দখল হয়ে গেছে। এই জায়গাটা না, ওই আগেরটা যেখানে হাড় ফাড় ঝুলিয়ে রেখেছে। এটাও ভাঙা পড়ে গেল। যোগ নিড রামকাবু ঠাকুর ট্রাভেলস অ্যান্ড ইয়ে চেনা, সব চেনা, কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। এই তো কংগ্রেসের অফিসটা, এই হচ্ছে মার্কেটটা, সেকেন্ড মার্কেটটা। তো এখানে কোথাও একটা চায়ের দোকান থেকে একটু কিনার করে লাগা। এই গলি আর এই গলির মধ্যে হতে পারে। আচ্ছা, মিয়াও রে দাদা, মিয়াও। দোকানটায় ও এখানে বসে সবসময়। এই হচ্ছে দোকানের মালকিন, হচ্ছে কি ওর মানে পরিচিত, এটাই ওর জায়গা অ্যাকচুয়ালি। কাজ যারা যেরকম জিনিসপত্র আশা করেছিলাম সেরকমটাই হয়েছে। অনেক বুড়ো অনেক বেশি চাইছে। 45 থেকে হার্ডলি 50। না, তাছাড়া তুই জানিস বুড়োর ইয়ে নিয়ে প্রবলেম আছে। আরে হবে, দাঁড় করাবে, সে প্রফিট না করতে পারলে সে করবে কেন? সে আছে, কিন্তু লোকেশন তো প্রমিনেন্ট লোকেশন, এ তো মানবি, প্রপার জায়গা। সুতরাং ওর না, বুড়ো আসেনি এখানে, বুড়ো আসার কথা ছিল না। ওখানে আমি গেলাম,